ক্লাস 11 দেখো তোমাদেরকে কর্ম পড়ানো হচ্ছিল, কর্মা। আজকে কর্মার থার্ড পার্ট তোমাদেরকে শুরু করা হচ্ছে। ওকে, তো স্টুডেন্টস বি প্রিপেয়ার্ড টু ওপেন ইউর বুকস অ্যান্ড পেজ নাম্বার 9। এই পেজটা খোলো, মাইন্ডস্কেপ পেজ নাম্বার 9। দেখো আজকে ডেট দিয়ে দাও ওখানটায়। স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন একটু অবাক হয়ে গেলেন। ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, সে যখন একা একা এইভাবে ট্রাভেল করছে সে একটু অবাক হলো। ইট ওয়াজ আ কন্টেনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। সে এটা ভাবছে যে বেশ কিছু ইংলিশম্যান এই কম্পার্টমেন্টে উঠবে আর আমি তাদের সঙ্গে একটু ইংলিশে কথা বলবো, আমি আমার অ্যাটিটিউডটা তাদেরকে দেখাবো, ভ্যালুটা দেখাবো, তাহলে আমারও খুব ভালো লাগবে। His heart warmed at the prospect of an impressive conversation. তার হৃদয়টা একটু ওয়ার্মড, মানে এখানে কী হবে, ওম মানে উষ্ণ হয়ে যাবে, উষ্ণায়ন। কীরকমভাবে উষ্ণায়ন হবে, অর্থাৎ একটু গর্বে ভরে উঠবে, সেই সমৃদ্ধিতে ভরে উঠবে যখন সে একটু কনভারসেশন তাদের সঙ্গে করবে। সে এটা ভাবছে যে আমি যেটা জানি, মানে আমি যে ব্যারিস্টার, আমি যে জানি এইটা আমার ওয়াইফ এবং তার রিলেটিভসরা মোটে এটা বুঝতে পারছে না। তো তার অ্যাটিটিউডটা এমন হবে যে সে যেটা জানে সেটা জানানোর চেষ্টা করছে। হি নেভার শোড, সে কখনোই দেখাতে চাইছে না এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডি। যখন কোন ইংলিশ মেন, যেমন ধরো কলকাতায় কোনো ইংলিশ মেন এসছে, তো দেখবে সাধারণত বাঙালিরা তাকে একটু দূর থেকে ফলো করে, একটু দেখে, এরকম করে দেখে, হ্যাঁ ইংলিশ মেন বাবা লম্বা ফর্সা ইংলিশে কথা বলছে। তো ও বলছে যে আমি কখনোই এরকম কোনো অ্যাটিটিউড দেখাবো না। nor was he loud, aggressive and opinionated like them. আমি কখনোই তাদের মতো উচ্চ স্বরে কথা বলবো না, তাড়াহুড়ো করবো না, আর তাদের মতে একমত হব না। He went about his business with an expressionless matter of factness. সে তার যে কাজটা করছিল ট্রেনের মধ্যে, একটু পেপার পড়া, একটু লাগেজগুলো ঠিকঠাকভাবে রাখা, সেইটা সে আবার করতে শুরু করে দিল। He would retire to his corner by the window. সে জানালার কাছ থেকে সরে গেল। And get out a copy. Get out মানে বার করা, অর্থাৎ একটা কপি বার করলো। The Times. The Times is a very famous newspaper of England. এটা মাথায় রাখবে। Turn your page. He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. সে পেপারটাকে এমনভাবে নিল এবং এমনভাবে সে ফোল্ড করলো পেপারটাকে যেন অপরজন, অর্থাৎ ওর কাউন্টারে যে বসে আছে তারা যেন এটা দেখে যে সে একটা ইংলিশ পেপার পড়ছে এবং তার নাম হচ্ছে দ্য টাইম। অর্থাৎ তখনের সময়ে দ্য টাইমসটা কেউ যদি পড়তো তাহলে তাকে খুব সমৃদ্ধশালী, খুব রেসপেক্টফুল পার্সন বলা হতো, খুব এডুকেটেড পার্সন বলা হতো। সেই হিসাবে সে ওইভাবে করলো। এবং তোমরা দেখবে পেপারেতে একটা অপশান আছে প্রত্যেকটা পেপারে, সেটা হচ্ছে ক্রস ওয়ার্ড পাজল। কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে ওয়ার্ডের, এক কথায় প্রকাশ, কিছু ওয়ার্ডের মাঝখানে কিছু ভেঙে দিল, জুড়ে দিল, তোমার সাথে লিখতে হবে। এটা খুব বুদ্ধির খেলা, এটা তোমরা করবে, প্রায় টাইম পেলেই করবে। তাহলে কি হয় বলো তো, যে তোমাদেরও নলেজটা এনলার্জ হয়ে যাবে, তোমরা আইডিয়া পাবে। ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, একে বলা হয় ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। যেমন ধরো অনেক স্টুডেন্ট আছে পড়তে পড়তে ফোন ঘাঁটে, এই পড়তে পড়তে ফোন ঘাঁটাটা খুব খুব ব্যাড নেচার, মানে ব্যাড নেচার মানে কি, খুব খারাপ লক্ষণ। অর্থাৎ সে পরবর্তীতে যে সে ছেলেটা বা মেয়েটা খারাপ হবেই, এটা তার লক্ষণ এখন থেকে ধরা পড়ে। যেমন করোনা হয়েছে, তার লক্ষণ হবে কাশবে, একটু জ্বর হবে একটু, তাহলে ইউ আর এফেক্টেড, ইউ উড বি এফেক্টেড
অ্যাজ অ্যান করোনা। তো পড়তে পড়তে তুমি একটু পড়ছো, একটু মোবাইল ঘাটলে, একটু শুতে শুতে একটু মোবাইল ঘাটলে, তো একটা স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ ভেরি ব্যাড নেচার। মানে তুমি কিছুদিনের মধ্যে খারাপ জায়গায় যাবে, এবং পচা হবে, পচা। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। কেউ যদি দ্য টাইমসটা পড়ে আর তাকে যদি কেউ দেখে, সবসময় একটা আকর্ষণ করে নেয়। সামওয়ান উড লাইক টু বরো ইট when he put it aside with a gesture signifying I have finished with it. কেউ কেউ আবার এই পেপারটা এমনভাবে নিয়ে যায় যাতে দেখে মনে হয় যে দেখেছো তো আমি পেপারটা কমপ্লিট করলাম পড়াশোনা করে। Perhaps someone would recognize his balliol tie which he always wore while traveling. তার যে ব্যারিয়াল টাইটা সে যে পরেছে সেটাও এমনভাবে যেন মানুষকে দেখাতে চাইছে, বা সে সেটা ব্যবহার করে কখন না, সে যখন ট্রাভেল করে, কোনো জায়গায় ট্রাভেল করে। তা তোমরাও টাই ব্যবহার করতে পারো, বাড়িতে আছে সকলে। That would open a vista leading to a fairy land of Oxford College, masters, dons, tutors, boat races and Roger matches. এই সমস্ত জায়গায় মানুষেরা ওই টাই পরে ব্যবহার করতো, যাতায়াত করতো, তাদের দেখে খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলে মনে হতো। If both the Times and tie failed, ও দেখছে যে আমি পেপার পড়লাম, কেউ এলো না, আমি টাই পরেছি, কেউ এলো না, তাহলে এগুলো সব ফেল্ড হয়ে গেল, ব্যর্থ হয়ে যাচ্ছে, দেখার তো পাচ্ছে না। তখনও কি করবে না, স্যার মোহন উড কই হ্যাঁ হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। সঙ্গে সঙ্গে ওর বিয়ারারকে ডাকবে এবং বলবে কই দাও। সঙ্গে সঙ্গে ওর বিয়ারার কী করবে, ওকে স্কচ দিয়ে দিল, মানে ওয়াইন দিয়ে দিল। আর কি, হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান। বলছে শেষ পর্যন্ত হুইস্কি কখনো একটা ইংলিশম্যানকে ফেল করে না, আকর্ষিত হবেই হবে হুইস্কি খেলে। Then followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. ইংলিশ অর্থাৎ ইংরেজরা যেরকম সিগারেট খায় সেই সিগারেট ফিল করা যে বাক্স সেটা বার করলেন এবং এটা ধরাচ্ছে, তাহলে স্কচ খাবে আর সিগারেট খাবে। ও সত্যি, ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া। তখন লোকেরা কি বলবে, বলে বাবা ইংলিশদের সিগারেট ইন্ডিয়াতে খাচ্ছে, বাবা বিশাল ব্যাপার। How on earth did he get them? কিভাবে এখানে এলেন উনি? Sure he did not mind. তখন সে কিছুই মনে করবে না। And Sir Mohan's understanding smile, এবং স্যার মোহনলাল ওই ব্যাপারটা বুঝে গিয়ে যে ছোট্ট একটা হাসি হাসবেন। Of course he did not, কিন্তু সে সেটা করবেই না। But could he use the Englishman as a medium to commune with his dear old England? কিন্তু ইংলিশম্যানদের মতো তিনি যে মিডিয়ামটা ইউজ করছেন, কথাবার্তা, অ্যাটিটিউড, ভাঁজ শরীরের, সেইটা কি উনি করবেন? Those 5 years of grey bags, সেই 5 বছরের কথা মনে করে দেখো, যখন স্যার মোহন ওই গ্রে ব্যাগ, ধূসর রঙের ব্যাগ অ্যান্ড গ্রাউন্ডসগুলো ব্যবহার করতেন, অফ স্পোর্টস ব্লেজার্স অ্যান্ড মিক্সড ডাবলস, অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট, ওই কোর্টের মধ্যে তিনি যখন ডিনারগুলো সারতেন, অ্যান্ড নাইটস অ্যাট পিডিয়াকিয়ালি। উনি যখন ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন সেই 5 বছরের ইতিহাসটা উনি এখানে বলছেন। 5 years of a crowded glorious life, সেই 5 বছর মানুষের মধ্যে উনি ছিলেন এবং সেই লাইফটা ছিল খুবই সমৃদ্ধকর। Worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obeys old Lakshmi, smelling of sweet and raw onions. সেই 5 বছর তিনি ব্যারিয়াল টাই ব্যবহার করেছেন, গ্রাউন্ডস ব্যবহার করেছেন, তিনি ক্যাটালগ ব্যবহার করেছেন, তিনি ব্লুজুমস ব্যবহার করেছেন, ব্লেজার ব্যবহার করেছেন,
একটা আনন্দের মধ্যে ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ভারতবর্ষে ফেরার পরে ভারতে এই যে নোংরা, অশিক্ষিত, বর্বর ভারতবর্ষের যে মানুষ, তাদের সঙ্গে তাকে বসবাস করতে হচ্ছে, সেইটা তিনি বুঝে উঠতে পারছেন না। এমনকি তার আরও বেশি খারাপ লাগছে তার নিজের ওয়াইফের জন্য, যে ওয়াইফের কাছে গেলে শুধুমাত্র তিনি সোয়েট অর্থাৎ ঘামের গন্ধ পান আর পেঁয়াজের গন্ধ পান। এটা তার কাছে খুবই খারাপ। তিনি যে জগৎ থেকে ফিরে এসেছেন সেই জগতের সঙ্গে আর এই জগৎ একদম মিল খাচ্ছে না। তার জন্য তার ভেতরের জিনিসটাকে সে বাইরে আনার চেষ্টা করছে বিভিন্ন পন্থা ধরে। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class car next to the engine. তার একটু বিরক্ত লাগলো। তিনি যখন এগুলো ভাবছিলেন, এগুলো নিজেকে নিজে বলছিলেন, তখন বিয়ারার হঠাৎ করে বললেন, সবজি সবজি, আপনার এই লাগেজটা কোথায় রাখবো সবজি? তার জন্য ডিস্টার্ব বলে মনে হলো। Sir Mohan walked to his cot with a studied gait. তিনি বই পড়তে পড়তে তার কামরায় উঠে গেলেন। He was dismayed. তিনি একটু বিরক্তিভাব করলেন। The compartment was empty. কম্পার্টমেন্টটা পুরোপুরি ফাঁকা ছিল। With a sigh he sat down. তিনি সেখানে এক জায়গায় একটা কর্নারে বসলেন and opened the copy of the Times. আর সেই দ্য টাইমসের কপিটা খুললেন। and he had read several times before. যে পেপারটা খুললেন কয়েকবার পড়েছেন এর আগে। তাহলে অ্যাটিটিউডটা বুঝতে পারছো স্টুডেন্টস? Sir Mohan looked out of the window down the crowded platform. His face lit up as he saw two English soldiers trotting alone, looking in all the compartments for room. স্যার মোহন জানালার দিকে তাকিয়েছিলেন এবং দেখতে দেখতে একটু ভালো লাগলো। কেন না, হঠাৎ করে তিনি দেখছেন যে দুটি ইংলিশ মেন তারা রুম খুঁজছে, কম্পার্টমেন্টের রুম খুঁজছে। যেমন হয় না, দেখতে পাও না যে ওনারা এই এই কম্পার্টমেন্টে গেলে পেলো না, আবার ওই এরকম খুঁজছে। ওনারা দেখে খুব ভালো লাগলো। কেন না, দে হ্যাড দেয়ার হারবাস্যাক স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস। তারা তাদের ব্যাগগুলোকে তারা কাঁধে নিয়েছিল অ্যান্ড ওয়াক আনস্টেডিলি, এবং যখন হাঁটছিল এদিক ওদিক ছোটো ছোটো করে, তাড়াতাড়ি করে, খুব স্টেডিলি তারা হাঁটছিল না। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহনলাল সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে ওয়েলকাম করবে। প্লিজ ওয়েলকাম আওয়ার কম্পার্টমেন্ট। ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, এমনকি তারা সেকেন্ড ক্লাসও চড়তে পারত। হি উড স্পিক টু দ্য গার্ড, সে গার্ডকে বলেছিল। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. তাদের মধ্যে একটা সোলজার ওই রুমের মধ্যে উঠলো এবং তার মুখোমুখি হলো। He surveyed the compartment and noticed the unoccupied berth. তাহলে ইংরেজটা উঠলো, উঠে প্রথমে কি দেখবে? আমরা যেরকম ন্যাচারালি দেখি, প্রথমে উঠে সিট দেখবো, সিটটা ফাঁকা আছে কিনা। সে তাই দেখলো যে কোনখানে ফাঁকা রয়েছে। Air Bill, he shouted. One air. ওদের ভাষায় বলছে, Bill, air, come here. His companion came up. তার কম্পানিয়ন অর্থাৎ তার সঙ্গীও চলে এলেন। Also looked in and looked at Sir Mohan. সেও দেখলো সিট ফাঁকা আছে এবং দেখলো স্যার মোহনকেও। Get the nigger out. It is very important line. Please everyone write the line under the line. He muted to his companion. বলছে নিগার আউট করো। নিগার মানে কি? ইনস্টলিং কল টু এ নন হোয়াইট পারসন। ভালো করে বোঝো, বলছে ইনসল্টিং কল টু এ নন হোয়াইট পারসন। তুমি
সাধারণত বিয়ে বাড়িতে গেছো, তুমি খুব ড্রেস পরে গেছো, ভালো ড্রেস পরেছো, এবং তোমার পাশে আর একজন আছে যে ভালো ড্রেস পরেনি, তাহলে আনিস তোমায় ডাকছে, কল টু আওয়ার মাদার। তুমি বিয়ে বাড়িতে গিয়েছো, ভালো ড্রেস পরে গিয়েছো, আর তোমার পাশে ধরে নাও তাবাসম ড্রেস পরে গেছে কিন্তু ভালো ড্রেস পরে যায়নি, তুমি তাহলে কেমন করে কথা বলছো? দেখেছিস, দেখ আমার এই হাতটা চকচক করছে, দেখ ওর কি চকচক করছে। তাহলে এটা তুমি কি করছো? তুমি ইনসল্ট করছো, তুমি অপমান করছো তাকে। ধরো পার্টিতে সবাই ফুল প্যান্ট পরে এসছে, আর সেখানে একটি ছেলে হাফ প্যান্ট পরে গেছে, তাহলে তুমি তার দিকে তাকিয়ে বলছো দেখো দেখো হাফ প্যান্ট পরে এসছে, তুমি তাকে অপমান করছো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, অপমান করছে কিন্তু হোয়াইট পার্সন না ব্ল্যাক পার্সনকে। দে ওপেন দ্য ডোর, তারা দরজাটা খুলে দিয়েছিল, অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং, অর্ধ হাসছিল, হাসছিল, হাফ প্রোটেস্টিং স্যার মোহন, আর স্যার মোহনের দিকে তাকিয়ে তাকিয়ে। এই পর্যন্ত দাগ দাও, বুঝলে? ওকে গাইজ, এই পর্যন্ত দাগ দাও, আজকে ডেট দিয়ে দাও, এটা তোমরা বাড়িতে পড়বে, হোমওয়ার্ক হিসাবে দিলাম, ইংরেজি পড়ে বাংলা করবে, কারণ 11-এতে বারবার বলছি যে প্রশ্নগুলো লাইন তুলে প্রশ্ন হবে, সুতরাং লাইনটা ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট ডে আমরা অনলাইন ক্লাস করব। আমাদের অনলাইন ক্লাস সোমবার সন্ধ্যে 7 ঘটিকায়। আমাদের ডেটটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের ডেট হবে সোমবার সন্ধ্যে 7 ঘটিকায় আমরা অনলাইন ক্লাস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, সুস্থ থাকবে।